প্রতি মাসে ১,৫০০ টাকা এপ্রিল থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা। এই যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা কারা কারা পাবে, কারা কারা এই টাকা পাবে না, কবে থেকে আবেদন শুরু হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। প্রতি মাসে ১,৫০০ টাকা এপ্রিল থেকে অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথী প্রকল্পের টাকা। বিধানসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছে শাসক দল থেকে শুরু করে বিরোধীরা। জনসংযোগ বৃদ্ধিতে এবং জনগণের সুবিধার্থে একের পর এক কর্মসূচি প্রকল্প চালু করে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপিও কর্মসূচি করছে জেলায় জেলায়। এই অবস্থায় সম্প্রতি প্রকাশিত হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেট। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের ভাতা বাড়ানোর পাশাপাশি কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের বেকার যুবকদের জন্য নিয়ে আসা হয়েছে যুবসাথী প্রকল্প। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় বাংলার যুবসাথী নামে এক নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকারদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেবে বলে জানিয়েছেন রাজ্য সরকার। আগামী ৫ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য মিলবে এবং এর জন্য বরাদ্দ হয়েছে ৫,০০০ কোটি টাকা। এপ্রিল থেকেই দেওয়া হবে টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানান যে বাজেটে ঘোষণা করা হয়েছিল নতুন প্রকল্প বাংলার যুবসাথী। আগে বলা হয়েছিল ১৫ই আগস্ট থেকে এই যুবসাথী ভাতা প্রকল্প শুরু হবে, তবে আমি ১ এপ্রিল থেকেই শুরু করছি, কারণ নতুন অর্থবর্ষ ওই দিন থেকেই শুরু। তিনি আরও জানান, মাধ্যমিক পাশ করা তরুণেরা পাবেন যুবসাথীর সুবিধা। ২১ থেকে ৪০ বছর পর্যন্ত এই ভাতা পাবেন। মাসে মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন তারা। সেক্ষেত্রে ঐক্যশ্রী, মেধাশ্রী বা স্মার্ট কার্ড বৃত্তি পেলে এই ভাতা পেতে পারবেন। যতদিন চাকরি না পাচ্ছেন ততদিন তারা ভাতা পাবেন। ক্যাম্পের মাধ্যমে সরাসরি আবেদন গ্রহণ। অনলাইন আবেদনের সার্ভার সমস্যা বা জটিলতা এড়াতে এবার সরাসরি অফলাইন ক্যাম্পের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতেই বিশেষ ক্যাম্প বসানো হবে। সময় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। স্থান সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের নির্ধারিত স্থানে। আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই উপভোক্তাদের হাতে রিসিভ বা প্রাপ্তি স্বীকারপত্র তুলে দেওয়া হবে।